Hello everyone, so welcome back to my channel. Hope everybody is fine. আর আমিও ভালো আছি। আর this is going to be the last and final part of our last trip which was in Darjeeling and some offbeat places. তো আজকে এই যে ভিডিওটা স্টার্টিং হয়েছে সেটা আমরা লাস্ট ভিডিওতে আই হোপ সো তো সবাই দেখেছো যে লাস্ট ভিডিওতে আমরা যে দার্জিলিং থেকে এটা যাচ্ছি তোমার লোয়ার দাওয়াই পানির রাস্তায়। তো রাস্তায় এই বৃষ্টি আর রাস্তার এই বৃষ্টির সাথে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কয়েকটা সাইট সিনস এর প্লেস ছিল সেইগুলো আমরা একটু ভিজিট করে নিয়েছিলাম। তার মধ্যে ছিল তাগদা, তিনচুলে হয়ে তাগদা ফরেস্ট, তাগদা টি গার্ডেন, তার সাথে তিনচুলের রাস্তায় একটা লাভার্স মিট পয়েন্ট ছিল, আর তার সাথে ছিল লামাহাটা ফরেস্ট। আর ব্যাস এইগুলোই। লামাহাটা ফরেস্টটাও আমরা ওপরের দিকে উঠেছিলাম, পুরো একদম কমপ্লিট উঠেছিলাম, সেটাও ভিডিওতে আছে। আর লোয়ার দাওয়াই পানি পৌঁছানোর পর সেখানে আমরা মোটামুটিভাবে ওই নমি হোমস্টে নামে একটা হোমস্টেতে উঠেছিলাম। তো ওটাও আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। যাই হোক, ওটারও ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আর তার সাথে সাথে আগের দুটো ব্লগ যদি কেউ না দেখে আসো তো ওপরে যে আই বাটন ওখানে আমি দিয়ে দেব এক এক করে। সেই ভিডিওগুলো ক্লিক করে তোমরা গিয়ে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ব্লগটা দেখে আসতে পারো। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর অফকোর্স আর ভিডিওটা এনজয় করতে থাকো। এখন আপাতত এই যে আমরা লামাহাটা ফরেস্টে চলে এসেছি। তো আমি কিছু কিছু জায়গার ক্লিপ নিয়েছি যেখান থেকে আমরা মানে লামাহাটা যারা ভিজিট করো তারা জানো লামাহাটার ওপরের রাস্তাটা যেটা একটু ট্রেক করে উঠতে হয়। তো আমি, মা আর ভাই একে একে পেছন পেছন পরপর সবাই আসছে, তো আমি নিয়েছি ক্লিপে, একটু একটু করে দেখতেই পাবে। আর ওপর দিকটায় যে একটা ঝিল টাইপের আছে, তো বৃষ্টির জন্য ভীষণ একদম মানে কাদা কাদা অবস্থা হয়ে আছে। তবুও মোটামুটি ভাবে একটু রিস্কি বাট স্টিল বেশ সুন্দর মানে একটা এক্সপিরিয়েন্স বৃষ্টির সময়, তো ভালোই লেগেছে। আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ একদম ক্লাউডি ওয়েদার, খুব একটা, হ্যাঁ একটু পরের দিকে আবার একটু রোদও করছিল, বাট স্টিল ভালো ওয়েদার ছিল। এরপর আমরা উপরে উঠে তারপরে মোটামুটি ঝিলের পাশটায় গিয়ে একটু কিছুক্ষণ ছবি টবি তুলে ওখানে আমরা একটু মোমো খেয়েছিলাম। আর ভেজ মোমো ভালোই টেস্টি ছিল। আর দেখতেই পাচ্ছ এখানে বাবা মা আর সবাই একটুখানি সিঙ্গেল বা একটুখানি একসাথে ফটো তুলে নেওয়া হচ্ছিল। মাও ছবি তুলতে বেশ পছন্দ করে। তো সবাই একটু ছবি তুলে নেওয়ার পরে এই যে ওপরে ঝিলের পাশে এখানে কয়েকটা দোকান ছিল, সেখান থেকে আমরা একটু মোমো খেয়েছিলাম। তারপরে আমরা মোটামুটি কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে নিচে নেমে এসেছি। তারপরের দিকে একটু রোদও বেরাতে শুরু হয়েছিল, কিন্তু ওপরের দিকটায় খুব সুন্দর ওয়েদার ছিল। তারপরেই আমরা তাগদা তিনচুলের রাস্তা হয়ে এই তাগদা টি এস্টেটে একটুখানি কিছুক্ষণ টাইম স্পেন্ড করি, আর মা বাবাকে ওখানকার পাহাড়ি ড্রেস পরিয়ে কিছু ছবি তোলা, ভিডিও তোলা হয়েছে। এটা ছিল লাভার্স মিট পয়েন্ট, যেখানে এই দুটো নদী মিলছে। তো খুব সুন্দর জায়গাটা ছিল, ওখানটাতেও কিছুক্ষণ ছবি নেওয়া হয় আমরা। তারপরে আমরা একদম এবার ডিরেক্ট চলে যাই নমি হোমস্টেতে। এই দেখতেই পাচ্ছ, গিয়ে ডিরেক্ট আমরা আগে লাঞ্চ করে নিই, তারপরে কিছুক্ষণ ওয়েট করে এদিক ওদিক একটু আমরা ঘুরি, তারপরে আমরা ইভিনিং স্ন্যাক্স দিয়ে দিয়েছিল চা পাকোড়া, তারপরে আমরা একেবারে ডিনার টাইমে নামি। আর নিচে এই যে দেখতে পাচ্ছ লাইভ মিউজিক ওরা অ্যারেঞ্জ করেছিল, আর এইগুলো চলে ওখানে লাইভ মিউজিক। তো খুব সুন্দর লাগছিল। ওখানে একজন দিদি কাজ করেন, তারই মেয়েরা এরা দুজন। তো এ আর আরেকজন ছিল, আর ওনারই ফ্যামিলি মেম্বার্স যারা এই যে লাইভ মিউজিকে ওরা পার্টিসিপেট করে, ওরা গান বাজনা মানে পছন্দ করে, এইরকম হিন্দি, বাংলা, ইংলিশ বিভিন্ন ধরনের গান মেয়েটা গাচ্ছিল। সত্যি ভীষণ ভালো প্রতিভাময়, ও পছন্দ করে এরকম সুন্দর করে গান প্রেজেন্ট করছিল, আমরাও বসে বেশ এনজয় করছিলাম। এটা নেক্সট ডে, তারপরের দিন রাত্রেও আমরা মোটামুটি ডিনার সেম টাইপের ডিনার করে দিয়ে রাতের বেলা আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি, ওইরকম 10টা-11টার মধ্যে। তারপরে নেক্সট ডে আমি মর্নিং এ উঠে এই ক্লিপটা নিয়েছি। তো খুব সুন্দর লাগছিল, ওপর দিকটায় দার্জিলিং এর ভিউ ছিল।
তো এই কিছুক্ষণ এনজয় করার পরে আমরা নিচে এসে ব্রেকফাস্ট করি। এটা পুরি সবজি ছিল। তারপরে আমরা একেবারে চলে আসি আমাদের ট্রেন ধরার একদম বন্দে ভারতে আমরা জার্নি করি, মানে ফেরত আসি কলকাতাতে। তো এই বন্দে ভারতে স্ন্যাক্সে এই সব খাবারগুলো দিয়েছিল, যেগুলো আমি ক্লিপ নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে বন্দে ভারতে আমাদের ডিনারটাও ছিল। তো ডিনারেও এই ভাত, ডাল, এটা চিকেন ছিল, আর এটা একটা ভাজা ছিল আলু পটল দিয়ে, এখানে পিকল ছিল, আর এটা তার পাশের সাইড এটা বোধহয় এটা দই ছিল। উম হ্যাঁ, দই ছিল, টক দই ছিল। তো এটা আইসক্রিমও দিয়েছিল। তো ওখানে চাইলে ওরা সুগারের প্যাকেটও প্রোভাইড করছিল। আর এটা সন্ধে হওয়ার মুহূর্তে আমি কিছুটা ক্লিপ নিয়েছি ট্রেনের পাশ দিয়েই। তো আমাদের ট্রিপটা তো খুবই ভালো কেটেছে। আর আই হোপ সো তোমাদের দেখে ভালো লেগেছে। তো সাবস্ক্রাইব